অনেকেই মনে করেন ঢাকা শহরে বাইক চালানো অনেক সহজ এবং অনেক সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা থাকে, ইচ্ছা মতো গাড়ি চালানো যায়। না ভাই, এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি 30 মিনিট ধরে এভাবেই গাড়ি চালিয়ে আসছি এবং এটা ইফতারের ঠিক আগ মুহূর্ত প্রচণ্ড পরিমাণে জ্যাম। তার ভিতরে এই যে আমার বাম পাশে যে নীল শার্ট পরা লোকটা আছে, সে কি করলো দেখুন। আমি তাকে বারবার বললাম যে আপনি কেন ক্রস যাচ্ছেন, আপনি সোজা যদি যাইতেন তাহলে লাগতো না। বাট তার ভাষ্যমতে এটা নাকি আমি তার বাইকে লাগিয়েছি এবং সেটা আমি সোজা এসে তার বাইকে লাগিয়ে দিয়েছি। তো বিষয়টা হচ্ছে, তাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। আর এই সব অঘামার্কা এই যে ড্রাইভার যেগুলো আছে, এদের জন্যই কিন্তু আসলে রাস্তায় সঠিকভাবে আপনি বাইক চালাতে পারবেন না, কারণ তারা নিয়ম জানে না। পরবর্তীতে সামনে গিয়ে গাড়ি টেনে গিয়ে ধরলাম, তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে ভাই, আপনি যেটা করছেন এটা ভুল, আপনি এইভাবে গাড়ি চালাবেন না। এইভাবে যদি গাড়ি চালান তাহলে আপনি বেশি দিন গাড়ি চালাতে পারবেন না, কারণ যে কোনো জায়গায় বড় একটা অ্যাক্সিডেন্ট করবেন। তারপরে সে মানতে নারাজ। পরবর্তীতে আমি তাকে বললাম যে আমার কাছে কিন্তু ক্যামেরার ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। তো তখন সে একটু নরম সুরে হইল, কিন্তু সরি বলে নাই। সরি বলাটা মুখ্য না, মুখ্য বিষয় হচ্ছে যে তার ভিতরে অনুশোচনা বোধটুকু নাই, যে আমি একটা গাড়িতে লাগিয়ে দিলাম, এটার জন্য আমার একটা অনুশোচনা কাজ করবে, সেটুকু নাই। এই ভাইয়ের কাছে আমার অনুরোধ, যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি নিজেই বিচার করবেন যে এই ভুলটা আপনার ছিল না আমার ছিল। এবং যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে জানতে চাই এখানে ভুলটা কার ছিল। দেখেন বাইকের নাম্বারটা হচ্ছে এই 49 56 36।